إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بارك الله لنا ولكم في القرآن المجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون ونبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا تنكح الأيام حتى تستأمر ولا تنكح البكر حتى تستأذن قالوا يا رسول الله وكيف إذنها قال أن تسكت رواه البخاري ومسلم সমাবেত জুমার উপস্থিতি সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন অতি ভালোবেসে আমাদেরকে আমাদের এত অবদ্ধতার পরেও আমাদের সীমালঙ্ঘনের পরেও
তার দিন থেকে, তার দেওয়া বিধান থেকে মুখ ফিরে নেওয়ার পরেও তিনি আমাদেরকে এই পৃথিবীতে সুস্থ মস্তিষ্কে, সুস্থ শরীরে, সুস্থ পরিবেশে আমাদের তিনি বাঁচিয়ে রেখেছেন। তাই যে রব্বুল আলামিন আমাদের এই সুন্দর একটা পরিবেশ দিয়ে, সুন্দর একটা এলাকা দিয়ে আমাদের সুষ্ঠুভাবে দিনের কাজগুলো করার সুযোগ করে দিয়েছেন, সে মহান সত্তার দরবারে আমরা অকার্পণ্য বাক্যে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হক রহমাতুল্লিল আলামিন, খাতামান নবীন, নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় দিনী ভাই বোন, আজকে মূলত ঈদের পরের তৃতীয় জুমা। আমি প্রথম জুমা আলোচনা রেখেছিলাম ইসলামের শরী বিবাহ এবং প্রচলিত বিবাহ, কিন্তু সময়ের দাবি হিসাবে গত জুমাটা, দ্বিতীয় জুমাটা আমাদের যেহেতু ভারতবর্ষের একটা মুসলিমদের একটা গুরুত্বপূর্ণ ওয়াকফ সম্পত্তি, সে সম্পত্তিকে গ্রাস করার জন্য বিজেপি সরকার, এনডিএ কেন্দ্রীয় সরকার একটা আইন আনয়ন করেছে, ওয়াকফ সংশোধনী আইন। সেই সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলেছিলাম, যার ফলে এই বিবাহের বিষয়টা দ্বিতীয় অধ্যায়টা আপনাদের সামনে, দ্বিতীয় পাঠটা আলোচনা করা সম্ভব হয়নি। প্রথম পাঠ আপনাদের সামনে আলোচনা করেছিলাম। ইনশাআল্লাহ আজকে বাকি অংশটুকু আলোচনা করে বিবাহের এই বিষয়টা পূর্ণ করবেন ইনশাআল্লাহ, মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার আলোচ্য বিষয় ছিল প্রচলিত বিবাহ এবং শরীয়ী বিবাহ। আমাদের সমাজে যেটা চলিত আছে সেটা হচ্ছে অধিকাংশ, প্রায় 95% বলা যায় প্রচলিত বিবাহ। শরীয়তের কয়েকটি বিধান শুধু আছে। বলেছিলাম যে শরীয়তের মধ্যে যতগুলো আল্লাহর দেওয়া বিধান আছে, সবচাইতে মাজলুম বিধান হচ্ছে বিবাহ। কারণ সবচাইতে এই বিধানটাকে কি করা হয়েছে? বিকৃত করা হয়েছে, এর প্রতি জুলুম করা হয়েছে, অনৈমিক কাজ এখানে করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, আমি এসেছিলাম বরযাত্রী অবধি। আমাদের সমাজে বিবাহের সময় কি হয়, বরের পক্ষ থেকে যারা কনের বাড়ি যায় তাদেরকে বলা হয়, আমরা বলি বরযাত্রী। সেখানে আমাদের বাড়াবাড়ি অনেক আছে, সেখানে অনেক জুলুম হয়। আমি কিছুটা বলেছিলাম যে ছেলের বাপ বলে, বিয়াই মশাই আমার বংশের একটাই ছেলে, কেউ বলে আমার বংশের একটাই ছেলে, আবার কেউ বলে আমার বংশে অনেক বড়, কেউ বলে আমি গ্রামের একজন মান্যগণ্য লোক, অতএব আমার 200, 100, 250, 300 মানুষ আসবে। বিয়াই মশাই আমার মিনিমাম 200 মানুষ আসবে, কেউ বলে আমার 100 মানুষ আসবে, আমার মানুষের খাওয়ার যেন কোনো রকমের ত্রুটি না হয়। এটা হলো আমাদের প্রচলিত বিবাহ বরযাত্রীর ক্ষেত্রে নিয়ম। কিন্তু শরীয়ী নিয়মটা কি? শরীয়ী নিয়ম, বরযাত্রীর কোনো বিধান নেই। মেয়ের বাড়ি থেকে, ছেলের বাড়ি থেকে ছেলের গার্জেন যাবে, 2-1টা মুরব্বী মানুষ যাবে, ছেলের সাথে তার 2-1জন আত্মীয় স্বজন যাবে, তার মা বোন, তার মাসি পিসি ফুফু 2-1জন যাবে, যারা মেয়েটাকে নিয়ে চলে আসবে। যেহেতু মেহমান যাবে, সেহেতু মেয়ের বাপ কিছু আপ্যায়ন স্বরূপ কিছু হালকা করতে পারেন। দাবি দিয়ে আপনি দাবি রেখে তাকে বলবেন যে আমার এত বড় বংশ, আমার বংশের একটা ছেলে, আমার বড় বংশ, আমি বড় সমাজের প্রতিষ্ঠিত একজন মানুষ, আমার এতগুলো লোক নিতে হবে, এই প্রথা হারাম। ইসলামে এই প্রথা না যায়, এটা করা যাবে না। কেন করা যাবে না? এটা জুলুম। আল্লাহ রসুল তো এভাবে বরযাত্রী নিয়ে জাননি, সাহাবে কেরামের যুগে ছিল না। তারপরে এটা একটা জুলুম, যেহেতু এটা হারাম, কোনো মানুষের প্রতি জুলুম করা যাবে না। এই বরযাত্রী উপলক্ষে যে সমাজে কত জুলুম হয় সেটা আপনারা সবাই জানেন। আপনারা সবাই জানেন এই বরযাত্রী নিয়ে কত কষাকষি, কত বাড়াবাড়ি হয়। আর একজন অসহায় মানুষকে কি করতে হয়? যদিও তার সামর্থ্য না হয়, লোকের বাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতে হয়? চেয়ে চেয়ে তার জন্য, তার মেয়ের বিয়েতে লোক আসবে, তার বিয়ের বাড়ি থেকে, তার জামাইয়ের বাড়ি থেকে লোক আসবে, তার জন্য খাবারের যোগান দিতে হয় চেয়ে চেয়ে। আপনি কেমন কুটুম, আপনি কেমন আত্মীয়তার বন্ধন করতে চাইছেন যে আপনার কারণে একজন আপনার পরম থেকে পরম আত্মীয় করতে চাইছেন, তাকে ভিক্ষাবৃত্তি করাচ্ছেন আপনি? অতি ভাইরা আমার, এই প্রথা আমাদের কি করতে হবে? বর্জন করতে হবে। বরযাত্রী খুব 10 থেকে 15 জন যাবে, ছেলে মেয়ে মিলিয়ে যাবে, বয়স্ক মহিলা যারা মা মাসি পিসি এরা যাবে,
আর 2-4 জন 5 জন মুরব্বী মানুষ যারা সামাজিক মানুষ যারা তারা যাবে বিয়ে পড়িয়ে নিয়ে আসবে, তারপরে আপনার বাড়িতে যা করবেন করবেন। কিন্তু আজকে আমাদের নামে এই বরযাত্রীর নামে চলছে বেহায়াপনা, অশ্লীলতা, নির্লজ্জতা। 10 খান গাড়ি করা হয় আর গাড়ির প্রথম দিকে জানালার ধারে বসে থাকে ইয়াং মহিলারা, ইয়াং মেয়েরা যারা 15, 16, 10, 20, 22, 25 বছর বয়স। তারা সকলের মাথার কাপড় খোলা থাকে, অধিকাংশ মেজরিটি পার্সনের মাথার কাপড় খোলা থাকে, বুকের অর্ধেক উন্মুক্ত থাকে। কেন থাকে? এই যে তার কি আছে, সোনার গয়না আছে। আজকে যাদের সোনার গয়না নেই তারাও কি করছে, সি গোল্ডের সোনার মতো গয়না নিয়ে তারা বুক দেখাচ্ছে, সাজুগুজু করে তাদেরকে প্রদর্শনী করছে, বিয়ের মজলিসে গিয়ে তারা নিজেদেরকে প্রদর্শনী করছে। এই অশ্লীলতা, এই বেহায়াপনা, এই বরযাত্রী আপনাকে কি করতে হবে? বর্জন করতে হবে। যদি নিয়ে যেতে চান, যদি বলেন যে আমি মানব না, তাহলে আপনাকে পর্দার সাপেক্ষে নিয়ে যেতে হবে। প্রিয় ভাইরা আমার, অতএব এই বরযাত্রীর নামে এই অশ্লীলতা, বেহায়াকে আমাদের কি করতে হবে? বর্জন করতে হবে। তবেই এটা শরীয়ী মান্যতা পাবে, নচেত কখনোই এটা শরীয়তি বিবাহ হতে পারে না। আজকের বিষয়ের 2 নম্বর যে বিষয়টা হচ্ছে বিবাহ পড়ানো। আরেকটি বিষয় থাকে বিয়ের মধ্যে, বিবাহ পড়ানো, বিবাহ সম্পন্ন করা যার মাধ্যমে হয়। এই বিয়ে পড়ার ক্ষেত্রে কয়েকটা গুরুত্বপূর্ণ দিক আছে। বিয়ের জন্য শর্ত হচ্ছে কি, উভয় পক্ষকে, ছেলে মেয়ে উভয়কে কি হতে হবে? মুসলিম হতে হবে। উভয়কে মুসলিম হতে হবে। একজন মুসলিম, একজন অমুসলিম, এতে কিন্তু বিবাহ হবে না। তাহলে উভয় পক্ষকে কি হতে হবে? মুসলিম হতে হবে। এই যে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে 2 জন সাক্ষীর উপস্থিতিতে বিবাহ হতে হবে। 2 জন সাক্ষীর উপস্থিতিতে বিবাহ হতে হবে। এই যে বিবাহ করছে, এটা 2 জন, মিনিমাম 2 জন সাক্ষী এটা কি করবে? প্রত্যক্ষ করবে। আর যদি 2 জন পুরুষ না পাওয়া যায়, তাহলে 1 জন পুরুষ এবং 2 জন মহিলাকে সাক্ষী রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, আর কি বিয়ের আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে কি দিক হচ্ছে, শর্ত হচ্ছে আপনাকে মোহর দিতে হবে। মোহর, আমি বিষয়ে একটু আসছি, কিন্তু আমাদের সমাজে হয় যে এটা কি হয়, আচ্ছা মোহর বিষয়টা বলে দিই। তাহলে মোহর ধার্য করতে হবে। বিবাহের গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে মোহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কি করো? ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা মেয়েদেরকে কি করো? স্বতঃস্ফূর্ত চিত্তে তোমরা হাসি মুখে তাদের কি করো? মোহর তাদেরকে আদায় করে দাও, তাদের মোহর দিয়ে দাও। কিন্তু আমাদের সমাজে প্রচলিত অনেক জায়গায় মোহরের ক্ষেত্রে কি আছে? ভুল প্রথা চালু আছে। কি ভুল প্রথা চালু আছে? ছেলের বরের ওপরে কি করা হয়? 1 লাখ, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ পর্যন্ত কি করা হয়? মোহর করা হয়। বলা হয় দেন মোহর, এটা করা হয়। এটা কি করা হয়? অধিকাংশ ক্ষেত্রে বাকি করা হয়। অধিকাংশ ক্ষেত্রে কি করা হয়? বাকি করা হয়। আর পরবর্তীতে বৈবাহিক জীবনে এই 3 লাখ, 4 লাখ মোহর মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, 2-1 জন ছাড়া কেউ এটা আদায় করে না। কে করে? কেউ করে না। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সমস্ত চুক্তিগুলো তোমরা কি করো? চুক্তি করো। সে চুক্তির মধ্যে যে সমস্ত ওয়াদা অঙ্গীকার করো, চুক্তি তোমরা আবদ্ধ হও, সে চুক্তিগুলোর মধ্যে সবচেয়ে পূরণের দিক দিয়ে অগ্রাধিকার রাখে, সেটা হচ্ছে মোহর। তাহলে আপনাকে মোহর আদায় করতে হবে। আপনি করতে পারেন 2 লাখ, 3 লাখ যদি আপনার সামর্থ্য থাকে, কিন্তু এই বাকি রেখে 1 লাখ, 2 লাখ মোহর এটা কখনোই উচিত নয়, অনুচিত কাজ। কেন? এটা আদায় করা হয় না। তাহলে মোহর বাঁধতে হবে কি করে? যতটা আপনার পক্ষে আদায় করা সম্ভব অতটা মোহর করতে বাধ্য হবে, এবং এটাকে আদায় করতে হবে। সম্ভব হলে বিবাহের মজলিসে আদায় করতে হবে। মাশাআল্লাহ, আমাদের আহলে হাদিস সমাজে এটা অনেক প্রচলন কি হয়েছে, এই প্রথাটা উঠে গেছে। বর্তমান সময়ে এটা কি হয়েছে? আদায় কি হয়? নগদেই হয়। তাহলে যেটা আপনি কি করতে পারবেন? আদায় করতে পারবেন। একটা মেয়ের মান সম্মান, মোহর হচ্ছে মেয়ের একটা সাম্মানিক। তাহলে আপনার পক্ষে যেটা আদায় করা সম্ভব এতটা করবেন। 5,000, 6,000, 10,000, 20,000। যদি আপনি গরিব নিঃস্ব মানুষ হয়, দিন খাচ্ছে 2,000 করেন, কোনো সমস্যা নেই। আপনার অবস্থার উপর ভিত্তি করে কি হবে? মোহর নির্বাচন হবে।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মোহর যদি খুব বেশি বাঁধাটা খুব পরহেজগারিতার কাজ হতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, তার স্ত্রীদের ক্ষেত্রে বেশি বেশি করে মোহর নির্ধারণ করতেন। তো হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের খুব একটা বেশি মোহর তিনি নির্ধারণ করেননি। অতএব আপনার সামর্থ্য যেটা আছে সেটার সামর্থ্য অনুযায়ী আপনি কি করবেন, মোহর ধার্য করবেন। অতিরিক্ত মাত্রায় মোহর ধার্য করে সেটা বাকি রেখে দিবেন না। মরার সময় স্ত্রীর হাত ধরে বলবে যে মোহরের টাকাটা আমাকে মাফ করে দাও। আরে ভাই, মাপ এমনি করবে, কিন্তু এইভাবে ধোকা দেয়, প্রতারণা করে ইসলাম আপনাকে জায়গা দেয়নি। এটা হচ্ছে একটা প্রতারণা। অতএব সাবধান সতর্ক থাকতে হবে আমাদেরকে, যে কোনো দিকে যেন আমরা মেয়েকে না ঠগাই। প্রিয় ভাইরা আমার, এই হলো মোহরের দিক। এবার যেটা বলছিলাম যে দুজন সাক্ষী থাকতে হবে, তারপরে কি করতে হবে, মজলিসে মেয়ের এবং ছেলের বিবাহ পড়াতে হবে। সেখানে কি হয়, যদি মেয়ের বাপ পারে তাহলে সবচেয়ে ভালো, ওকালতি করতে যদি পারেন, মেয়ের বাপ বলবেন যে আব্বু আমার কি আছে, সেই ছেলেকে জামাইকে বলবে যে আমার মেয়ে ফাতিমা এত টাকার মোহর বিনিময়ে তোমার সাথে বৈবাহিক প্রস্তাবে এসে সম্মত আছে, তুমি কি আমার মেয়েকে স্ত্রী হিসাবে কবুল করলে বা করলা? ছেলে বলবে হ্যাঁ আমি কবুল করলাম। ব্যাস, বিয়ে সম্পন্ন, একবার বলে যথেষ্ট। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাম কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেন তখন তিনবার তিনি কি করতেন, রিপিট করতেন। সেহেতু তিনবার বলা হয়, এটা আপনি বলতে পারেন। আর যদি মেয়ের বাবা এটা না পারে, তাহলে মসজিদের ইমাম সাহেব আছেন বা যে কোনো একজনকে কাজী করে আপনি মেয়ের বাপের পক্ষ থেকে আপনি উকালিত করতে বলতে পারেন। কিন্তু আমাদের সমাজে এটা হয় কি, উভয় পক্ষের কাছে কি করা হয়, বিবাহ পড়া হয়। মেয়ের কাছেও বিবাহ পড়া হয়, আমাদের সমাজের ভুল প্রথা। মেয়ের কাছে বিবাহ পড়া হয় এবং ছেলের কাছে বিবাহ পড়া হয়, কিন্তু শরিয়াতে এটা বিধান নয়। বিয়ের গুরুত্বপূর্ণ দুটি শর্ত হচ্ছে, রুকুন হচ্ছে ইজাব এবং কবুল। ইজাব এবং কবুল। ইজাব মানে সম্মতি দেওয়া, কবুল মানে গ্রহণ করা। ইজাব আসবে মেয়ের পক্ষ থেকে, মেয়ের বাপ বলবে আমার মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসবেন এবং তিনি এসে বলবেন যে আমার মেয়ে বিয়েতে রাজি আছে, তুমি আমার মেয়েকে স্ত্রী হিসাবে কবুল করলা, তোমার জাওজিয়াতে তুমি কবুল করলা? ছেলে বলবে হ্যাঁ আমি কবুল করলাম। এটা হচ্ছে শরিয়তি বিধান। কিন্তু আমাদের সমাজ যেটা করে, আমাদের এই মডার্ন যুগের সমাজ যেটা বুঝেছে, সেটা কি, মেয়ের কাছ থেকে এখান মজলিসের মধ্য থেকে দুইজন কি যাবে, সাক্ষী যাবে। সাক্ষীরে গিয়ে মেয়েকে কি করবে, মৌলভী সাহেব বা কাজী সাহেব বা মেয়ের বাপ বিবাহ পড়াবে। সেখানে বলবে যে অমুক গ্রাম নিবাসী অমুকের পুত্র অমুককে তুমি এত টাকা মোহরের বিনিময়ে স্বামী হিসাবে কবুল করলা। মেয়ে যদি বলে কবুল করলাম, তখন বলবে শুনেছে, আপনারা শুনেছেন, এটা আমাদের সমাজ। কিন্তু শরিয়ত এরকমটা নয়। শরিয়ত কিন্তু ভিন্ন বিপরীত। প্রমাণ, কিতাবুন নিকাহ আপনি যতগুলো হাদিসের বই আছে, সহিহুল বুখারী, সহিহুল মুসলিম, আবু দাউদ, সুনান ইবনে মাজাহ, মিসকাতুল মাসাবিহ, আপনি খুলুন, প্রত্যেকটা বিবাহের অধ্যায়ে আপনি হাদিসগুলো পেয়ে যাবেন। অধিকাংশ হাদিসের ক্ষেত্রে কিভাবে, আসুন আমি আপনাকে যে হাদিস বলছি, সহিহুল বুখারী নিকাহ অধ্যায়, হাদিস নম্বর 5136 নম্বর হাদিস। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুনকাহুল আইয়ামু হাত্তা তুস্তামারা। হযরত আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ভালো করে শুনেন কথাগুলো, আমি হাদিস আপনাকে বলছি, হাদিস নাম্বার বলে দিলাম। কিতাবুন নিকাহ অধ্যায় খুলবেন, মোবাইলে অ্যাপস আছে, অ্যাপসের মধ্যে যে বাংলা হাদিস আছে একটা, অ্যাপসের মধ্যে গিয়ে আপনি 67 নম্বর অধ্যায়ে পাবেন। এটা নিকাহটা 67 নম্বর অধ্যায়, আর হাদিস নাম্বার 5136 নম্বর হাদিস। আপনি যে সার্চ করে দেখে নেবেন, সেখানে কি আছে। আল্লাহ রাসূল বলছেন লা তুনকাহুল আইয়ামু হাত্তা তুস্তামারা। আল্লাহ রাসূল বলছেন কোনো স্বামীহীনা মেয়ের বিবাহ দেওয়া যাবে না তার সম্মতি ছাড়া। তার সম্মতি ছাড়া তার বিবাহ দেওয়া যাবে না। স্বামীহীনা মানে হয়তো আগে বিবাহ হয়ে গেছিলো, কোনো কারণে ডিভোর্স হয়ে গেছে, কিংবা তার স্বামী মারা গেছে, এরকম স্বামীহীনা মেয়ের বিবাহের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন তার বিবাহ দেওয়া যাবে না যতক্ষণ তার সম্মতি, এই বিয়েতে সম্মতি না থাকবে। তারপর বলছেন ওয়ালা তুনকিহুল বিকরু হাত্তা তুস্তাদানা, এবং কোনো কুঁয়ারি নারী, কুঁয়ারি মেয়ের বিবাহ দেওয়া যাবে না যতক্ষণ তার অনুমতি না হবে। বিয়ের মজলিস বসেছে, বিয়ের আগে কি করা হবে, যেহেতু আমাদের সমাজে আগে দেখা সাক্ষাৎ হয়ে যায়, দুবার তিনবার জনের জন্য দলে দলে মানুষ দেখতে যায়, সেখানে কিন্তু এক পর্যায়ে মেয়ের কাছ থেকে অনুমতি নিতে হবে যে মা তুমি কি বিয়েতে রাজি আছো? মেয়ে যদি চুপ থাকে, নীরব থাকে, হাসে, বা তারা আত্মীয় কাউকে বলে হ্যাঁ আমি রাজি আছি, মুখে বললে ভালো কথা, তাহলে জানতে হবে মেয়ের রাজি আছে। তো আল্লাহ রাসূল বলছেন যে বিয়ের মজলিসে কি করতে হবে, মেয়ের বাপ মেয়ের মজলিসটা করতে পারেন। মেয়ের বাপ
তার এক হাদিসটা মানে করে দিই। রাসূল সাল্লাম বলছেন, কোনো কুঁয়ারী নারীর বিবাহ দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে অনুমতি না নেওয়া হবে। তখন সাহাবারা বললেন, ক্বালু ইয়া রাসূলাল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, কাইফা ইযনুহা, তার অনুমতিটা কিভাবে হবে? হে আল্লাহর রাসূল, অনুমতি তার কাছ থেকে কেমনভাবে নেব? বুখারীর পরবর্তী হাদিস 5137 নম্বর হাদিস এসছে, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কুঁয়ারী নারীরা, মেয়েরা তো লজ্জাশীলা হয়, ওরা মুখে বলতে পারে, লজ্জাবোধ করে, এরা তো অনেক লজ্জাশীলা হয়, তো এদের অনুমতিটা কেমন হবে? তখন আল্লাহ রাসূল বললেন, ইদনুহা সামতুহা, তাদের অনুমতি হচ্ছে চুপ থাকা। আর আমি আগে যে 36 নম্বর হাদিসটা বললাম, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইদনুহা, তাদের অনুমতিটা কেমন হবে? কাল, তিনি বললেন, আন তাসকুতা, রাসূল সাল্লাম বললেন, তার চুপ থাকাটাই তার অনুমতি। কথা বুঝতে পারলেন? আল্লাহ রাসূল বলছেন তার চুপ থাকাটা তার অনুমতি। আর আয়েশার হাদিসে এসছে, মা আয়েশার বর্ণনা এসছে যে মা আয়েশা বললেন, মেয়েরা তো লজ্জাশীলা হয়, তাহলে তাদের কি, তাদের অবস্থাটা, তাদের ইজাজত বা অনুমতিটা কেমন হবে? রাসূল বললেন, সামতুহা, তাদের চুপ থাকাটা, নীরব থাকাটাই তার অনুমতি। এবার শিক্ষিত সমাজ, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যে এখান থেকে জোর করে মৌলবীর কাছ থেকে জোর করে মৌলবীর সাথে তর্ক লাগিয়ে, দ্বন্দ্ব লাগিয়ে, বাহুর বলে, গলার বলে আপনি কি নিয়ে যাচ্ছেন যে মসজিদ বিয়ে যাবে না, সাক্ষী যাবে না, মেয়েকে বিয়ে কবুল করলো কিনা শুনবে না? এখানে দেখেন আপনি হাদিস তৈরি করলেন, হাদিস বলছে যে তার চুপ থাকা। এখানে মেয়েটা যদি চুপ থাকে, ওখানে মেয়ের বাপ বললো, মা তুমি কি এই বিয়েতে রাজি আছো? মেয়ে চুপ, এটাই তার অনুমতি। মেয়ে হাসলো, এটাই তার অনুমতি। মেয়ে বললো, জি হ্যাঁ রাজি আছি, এটাও তার অনুমতি। তিন ধরনের অনুমতি হয়। অনুমতি হয় তিন প্রকারের। এক প্রকার চুপ থাকা, হাদিসে যেটা এসছে স্পষ্ট, সে চুপ থাকা। চুপ থাকা এটাও তার অনুমতি। হেসে দাও, এটাই তার অনুমতি। এবং মুখে স্পষ্ট বলা এটাও তার অনুমতি। তাহলে যদি সে চুপ থাকে, মেয়েরা যেহেতু কুঁয়ারি, মেয়েরা লজ্জাশীল হয়, সে চুপ আছে, বাপ বলছে এখানে বলতে লজ্জা হতেই পারে, তাহলে অনুমতি। আর আপনি যে সাক্ষী নিয়ে গেলেন, সাক্ষীকে শোনাবেন, কি শোনাবেন? হে সমাজ, ও শিক্ষিত সমাজ, ও দুনিয়ার শিক্ষিত মুসলিম সমাজ, যারা জ্ঞানের বলে, বুদ্ধির বলে জ্ঞান খাটাও, তাদের আমি বলছি, মেয়ে যদি চুপ থাকে, আপনি এখানে কি শোনাবেন? এই মূর্খামি, এই বর্বরতা বর্জন করুন। কোরআন হাদিসকে মান্যতা দিতে শিখুন। কোরআন হাদিস যেটা বলছে সেটা আপনি বুঝুন। আলেমের কথা মানতে হবে না। আপনি আলেমের কাছে জানতে বলছেন, আপনি যে পদ্ধতি যা বলছেন, এটা কি কোরআন হাদিসে আছে, এটা আপনি জানতে পারেন, জানেন। কিন্তু আপনাকে কোরআন হাদিস দেওয়ার পরে আপনি যুক্তিতে চলে গেলেন যে মেয়ে যে বিবাহ করলো কিনা। আরে ভাই, মেয়ে তো বিবাহ করবে না, মেয়ে অনুমতি দিবে, সেখান থেকে অনুমতি আসবে, মেয়ের বাপ বলবে যে আমার মেয়ে রাজি আছে, ছেলে কবুল করবে। ছেলে দায়ভার নাই, কে মেয়ের অনুমতি, এইটাকে দায়িত্বটা কে নাই? একজন পুরুষ নেই, নাই। তা একটা মেয়ের পুরো সেফটি, তার জীবনের সমস্ত দায়িত্ব একজন ছেলে নাই, তাকে সেটা কবুল করতে হবে। তাহলে বুঝতে পারলেন? আপনাকে স্পষ্ট হাদিস আমি বললাম, 5136 এবং 37 নম্বর হাদিস, যে মেয়ের চুপ থাকাটা হচ্ছে অনুমতি। অতএব আমাদের এই সমাজে যেটা চলছে, এটা সমাজের মরলদের তৈরি করা নীতি, এটা বর্জন করতে হবে ভাইরা আমার। আর বিস্তারিত এটা বলতে গেলাম না। আর একটা কি হয়, তারপর এখান থেকে কি করাই হলো, ওখান থেকে কবুল করায় আসানো হলো। এসার পরে এখানে এই লোকগুলা যারা গিয়েছিল, সাক্ষীগুলো আসামের মতো দাঁড়িয়ে থাকতে হবে। দাঁড়িয়ে থেকে সে বলবে, যিনি কাজী ছিলেন বা উকিল ছিলেন, তিনি বলবেন যে অমুকের মেয়ে অমুক গ্রাম নিবাসী, অমুকের মেয়ে এত টাকা মোহরের বিনিময়ে অমুকের পুত্র অমুককে নিজ জাউজিয়াতে নিজ স্বামী হিসাবে কবুল করেছে, সাক্ষীগণ আছে, শুনেছেন? আপনারা শুনেছেন? তখন মুস্তিদ লোকগুলো বলবে, আপনারা শুনেছেন? তাতে হ্যাঁ আমরা শুনেছি। কি মূর্খামি, এই নাটকের যাত্রার মহল যেন চলছে। এরাও নাকি শিক্ষিত সমাজ। ধিক্কার আপনার সমাজকে আমি জানাই। অতএব বর্জন করুন, কোরআন হাদিস মানতে শিখুন।